বাড়ি থেকে বেরোনোর সময় সবাই যখন ফ্রেশ জামাকাপড় পরে বেরোয়, তখন যে কি সুন্দর একটা তৃপ্তি লাগে, এখন বুঝতে পারি মা কেন এত জামাকাপড় কাচতো। পিকুর ইউনিফর্মটা রোদে দিয়ে আসলাম, স্নান করে উঠে পড়বে, আরাম পাবে। ঘড়ির কাঁটা 9টা 20। এখনো আমার একটা তরকারি রান্না করা বাকি রয়েছে। এইখানটাই বসিয়ে নিয়েছি, তাহলে যদি একটু পড়াশোনা করে আর কি। বাচ্চাদেরকে অকারণ দোষ দিলেও হয় না, ওদের কাছে না থাকলে ওরা কিন্তু পড়া থেকে ডাইভার্ট হয়েই যায়। পড়তে পড়তে কখন গান শুরু হয়ে যায় সে নিজেও টের পায় না। সেই সময়গুলো আমাকে একটু ডাক নিতে হয়। এখানে একটু ফ্রাইড রাইস বানিয়ে রেখেছি। শীতকালে যাবতীয় সবজিপাতি খাওয়ানোর জন্য টিফিনের এই আইটেমটা একদম বেস্ট। সংসারের কাজের মধ্যেও সকালে 2 ঘন্টা টাইম আমার এক্সট্রা যেহেতু বেরিয়ে যায়, সেই জন্য এই টাইমটা প্রচন্ড প্রেশারের মধ্যে কাটে। 3টে 4টে পানি ফল ছোট ছোট করে কেটে গুছিয়ে দিলাম। এগুলো দিনের বেলা ছাড়া তো খাওয়া যায় না, স্কুল থেকে ফিরবে যখন তখন হয়ে যায় বেশ বিকেল। একটু লেবু খাওয়াতে হলেও তাকে রস বানিয়ে দিতে হয়। আমসত্ত্বটা প্রায় শেষ। এটা আমরা সবাই এতটাই ভালো খাই, ওই এক টুকরো রয়েছে, পিকুকে এখন না খাইয়ে দিলে পরে আর পাবে না। বেরোনোর সময় টুক করে একটু মুখে দিয়ে নেবে। একদম অল্প কটা ভাত নিয়েছে, কিন্তু এই খাওয়াতে গেলেও যে আমাকে কত হাবিজাবি এখন বকবক করে খাওয়াতে হবে সে একমাত্র আমিই জানি। ঘড়ির কাঁটা 10টা 10, আমি এখনো নিজে তৈরি হব, তবুও আমি একদম ধীর শান্ত স্বরে বলে যাচ্ছি, অনেক সময় তুই ধীরে ধীরে খা।